হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি, মানে খুব ব্যস্ত। মায়ের বাড়িতে আসা মানে খুব ব্যস্ত, কালকের থেকেও প্রচুর ব্যস্ত। আজ সকাল থেকে এই পর্যন্ত অনেক ব্যস্ত। আর আমার বাবার বাৎসরিক কাজ হচ্ছে, তো অনেকটাই ব্যস্ত। সারাদিন খুব খাটাখাটনি হচ্ছে, মানে বুঝতেই পারছো লোকজন। তো এই মাত্র মনে হচ্ছে একটু ফাঁকা পেলাম, ঠিক আছে, তার জন্য তোমাদের কাছে এলাম। তো সকাল সকালে অনেকই ব্যস্ত, অনেক অনেক দুটো পা এক জায়গায় হচ্ছিল না। এখন একটু ওই যে বাবার কাজ সম্পূর্ণ এখনও হয়নি, হচ্ছে, মানে ব্রাহ্মণে এখনও মন্ত্র পড়ছে, এখনও শেষ হয়নি। তো তার ফাঁকে আমি এলাম আর কি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো টাইম তো পাই না আজকে, আর কালকেও এসেছি, কালকেও মনে হচ্ছে টাইম পাইনি। কালকেও সারাদিন রান্নাঘরেই ছিলাম, আমি রান্নাই করছিলাম, এক সেকেন্ড টাইম পাইনি। আজকেও এই পর্যন্ত। তো এখনও রান্নাবান্নাও কমপ্লিট হয়নি। আমাদের যে সকালবেলা আমাদের যে কুটুমজনের যে খাবারটা, সেই খাবারটা পুরো আমি করেছি। লুচি করেছি, সকালে ডাল করেছি মাছের মাথা দিয়ে, আর মাছের তেল, মাছের পেটি ছিল সেগুলো দিয়ে একটা তরকারি করেছি, ভাত করেছি। এই যে হয়ে গেছে আমার সকালে রান্না। তারপরে সবাইকে খেতে দিয়েছি। আর সবাই একে একে এসেছে, সবাইকে খেতে দিয়েছি। তারপর ঠাকুরমশাই এলো, ভাইরা চান করে এলো, হ্যাঁ শুরু করেছি, এখনও শেষ হয়নি। ঠাকুরমশাইয়ের এখনও মন্ত্র শেষ হয়নি। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানির জন্য তো গল্প করে নিই, তাই এসেছি। আর দেখেছো আমি আজকে মানে কি বলবো, শাড়িও পরতে পারিনি, কাজ করছিলাম। নিয়ে পরে মা আমাকে নাইটিটা বার করে দিল, এই নাইটিটা আমাকে বার করে দিল, তাই নাইটিটা আমি পরেছি। আর সবাই শাড়ি পরেছে, তো আমি এদিক ওদিক লাফালাফি করছি, তো তো কাজের মধ্যে আর শাড়িটা পরা হয়নি। আর এত গরম দিয়েছে আজকে, যাই হোক একটু রক্ষা হয়েছে, বৃষ্টি হয়নি সকাল থেকে। আজকে সকাল থেকে বৃষ্টিটা হয়নি, সকাল থেকে বৃষ্টিটা একদমই হয়নি, ভালো হয়েছে। তাতে একটু রোদও উঠেছে, ওয়েদারটা যেন এরকম থাকে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক, তারপরে বিকেলে বৃষ্টি আসুক, কোনো অসুবিধা নেই। ওয়েদারটা ভালোই দিয়েছে আজকে তোমাদের, তা কী বলবো। দেখো কাজ এখনও মানে প্রথমে যে ধাপটা হয় সেটা শেষ হলো, ঠিক আছে। তো আমার এই যে চালগুলো ঢেলে নিচ্ছে, আর এই যে ঠাকুরমশাই বসে দেখিয়ে দিচ্ছে সব কিছু। মোটামুটি কমপ্লিটের মধ্যে, পুরো কমপ্লিট এখনও হয়নি। আরও একটা মানে এই চালগুলো করে যে মন্ত্রটা পড়া হয়েছিল সেটা শেষ হয়ে গেছে। তো সেটাই আমি বলবো যে তোমরা সবাই আশীর্বাদ করো, আমার বাবা যেখানেই থাকে যেন ভালো থাকে সবসময়। এটাই আমি বলতে চাইছি তোমাদের কাছে, সবসময় যেন যেখানেই থাক ভালো থাকে যেন, বুঝেছ। আর কিছু বলার নেই। তাই দেখো আমার বড় বসে আছে, আমার ছেলে বসে আছে, ওই যে এখানে আমার দিদিমা বসে আছে, সবাই আর কি বসে আছে, পাশে আছে। আর রান্না বান্না হচ্ছে আমাদের রান্নাঘরে, ওই সাইডে রান্নাঘর আছে আমাদের, সেইখানে রান্নাবান্না হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি রান্নাবান্না। আর রান্নাবান্না করছে। আর এই যে দেখতে পাচ্ছ প্রথমে এটা আমার হচ্ছে বড় ভাই, ওইটা হচ্ছে ছোটোটা। রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি, তো আমার কাকা করছে। আমার বাবার যে ভাই, আমার বাবার ভাইয়ের চারটে ভাই, তার মধ্যে আর দুটো আছে, সেটা ছোটোটা আর কি, সবাই যে ছোটো কাকা, সেই ছোটো কাকা এসে রান্নাবান্নাটা করছে। তো সকালবেলায় এসে পড়েছে ওরা, রাত্রেবেলা আসার কথা ছিল, সেখানে সকালবেলা এসেছে, সকালে এসে কাজ টাজ করছে। তো এই জন্য ভাই বলছিল তাহলে তো ভালোই হয়েছে কাকা। এই হচ্ছে কাজ, এখনও হচ্ছে, ব্রাহ্মণ এখনও মন্ত্র হচ্ছে, শেষ হয়নি। এখানে সব বসে আছে, এই যে দুটো ভাইয়ের বউ বসে আছে, দেখবে, এই যে একটা ভাইয়ের বউ, এটা মাসির ছেলের বউ, মাসির ছেলের ঘরের বউ, মাসির ছেলের তার বউ আর কি, কী আর বলবো, বলতেও পারছি না। আর এটা হচ্ছে এই যে উঠছে, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, ঠিক আছে। ছোটোটা আসেনি, বড়টা এসেছে, বুঝেছ।
এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি যে ঘরে আছি, এতক্ষণ এখানেই বসেছিলাম। দেখো জানলার কাছে আমাকে দেখছে, আমাকে চিনতে পারছে না বলো? এখানে এসে মনে হচ্ছে শরীরটা একদম খারাপ হয়ে গেছে দুদিনে। উনুনের কাছে থেকে থেকে দেখো কি হয়েছে মুখের মধ্যে, দেখেছো? দেখো পুরো মুখটা দেখো, খালি গরমের দুদিন। দেখো দেখেছো, 2 দিন ঘুমাতে পারিনি এখানে, 2 দিন ঘুমই হয়নি। আমার মায়ের 2 দিন ঘুম হয়নি। অবস্থা দেখো, এখানে থাকলে আমি কেমন থাকি, আর এখানে এসে দেখো কি অবস্থা আমার। ঘুমাতে পারিনি রাত্রে, সেকেন্ড ঘুমাতে পারিনি। আর দুটো পায়ের ওপরে সেই হেঁটেই চলেছি কাজ। বুঝেছ, মেয়েদের জীবনে ওরকমই হয় গো। যাই হোক, একটু মনটা খারাপ লাগছে, কি বলা যাবে, প্রচুর খারাপ লাগছে মনটা। ঠিক আছে বন্ধুরা, চলো আজকে না মনটা খুব একটা মানে হ্যাঁ হাসি নেই, কিন্তু তাও জোর করে তোমাদের সামনে হাসতে হচ্ছে, যে তোমরা তো সবসময় আমার হাসি মুখটাই দেখতে চাও বলো। তো আজকে ভালো লাগছে না গো। আজকে বাবা মারা গেছে, প্রায় 1 বছর হয়ে গেল, তাই খারাপ তো একটু লাগবেই। তো যাই হোক, আমি সবসময় বলি বাবা যেখানেই থাকুক যেন ভালো থাকে, সবসময়তে আমি এটাই বলি। মাও কান্নাকাটি করছিল, মনটা সবারই খারাপ হয় বলো, খারাপ তো সবারই লাগে। বাড়ির বড় গার্জেন যে হয়, সে যদি সাইড থেকে চলে যায় না, মনে হয় যেন কিছুই নেই। মাথার উপরে যে বডি গাছটা থাকে, সে যদি না থাকে, সরে যায় বলো, খারাপ লাগছিল, খারাপ। কাজের জন্য আসা ভাই যে এসছে বাইরে থেকে, ও সেই শ্বশুর মশাই আছেন, আমার ছোটো ভাইয়ের বউ যে বাবা আছে, মানে আমার ভাইয়ের শ্বশুর মশাই, সেও মারা গেছেন। তার জন্য যেদিন ভাই ট্রেনে চেপেছে সেদিনই মারা গেছে, তো ওরও অসুস্থ ছিল। তো ওকে তার জন্য ভাই 15 দিনের ছুটি নিয়ে এসেছিলো, ভাইকে আবার চলে যেতে হবে, ঠিক আছে, 7 তারিখে 15 দিনের ছুটি নিয়ে এসেছিলো, সেখানে 7 তারিখেই চলে যেতে হবে। বুঝতে পারছো, সময় কোন খারাপ হলে সব দিক দিয়েই খারাপ। ঠিক আছে বন্ধুরা, চলো আজকে না আমার কথা বলতে ভালো লাগছে না, বুঝেছো? আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? চলো, ভালো থেকো তোমরা সবাই।